এখানে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ছোট প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, তবে তোমরা একটা ডিমের মধ্যে একটা বড় প্যাকেট ম্যাগিও দিতে পারো। এখানে ডিমের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, আর তারপরে এই সেদ্ধ করা ম্যাগিটাকে এই ডিমের মধ্যে দিয়ে দেবো। এটা আজকে সকালের আমার ছেলের ব্রেকফাস্ট ছিল। বাচ্চাদের নতুন নতুন জিনিস বানিয়ে দিলে ওদের খেতে কিন্তু বেশ পছন্দ করে ওরা। আর এর মধ্যে তোমরা নানা রকম ভেজিটেবলস ছোট ছোট করে কেটে দিতে পারো, কিন্তু আমি সময়ের অভাবে সেটা আর দিইনি। এবার ম্যাগির মশলাটা যেটা ছিল সেটা দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে এখানে একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে তাওয়াতে সাদা তেল দিয়ে অল্প একটু সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছিলাম, আর তারপরে এই ম্যাগি আর ডিমের মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখেছিলাম। খুন্তি দিয়ে এটাকে যতটা পেরেছি এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, তারপরে গ্যাস কমিয়ে এটাকে একটা সাইড হতে দেওয়ার অপেক্ষায় ছিলাম। এক সাইড হয়ে গেলে আর একটা সাইডও উল্টে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আর একটা সাইডও এরকম ভালোভাবে ভেজে ভেজে নেব। তারপর দেখো এটা একদম এখানে রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু দেখতে একদম পরোটার মতো হয়েছে। এটাকে ম্যাগি পরোটা কিংবা ম্যাগি ডিম পরোটা বলতেই পারো। যাই বলো না কেন, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি এরকম মাঝখান থেকে চারকোনা করে কেটে সস দিয়ে, টমেটো সস দিয়ে আমার ছেলেকে দিয়েছিলাম। ও তো বেশ পছন্দ করেছে খেতে, আর আমি নিজেও খেয়ে দেখেছি, এটা দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে তোমাদের বাচ্চাদের কিন্তু এটা বানিয়ে দিতেই পারো, আর বড়রাও এটা খেতে পারো, সবারই বেশ এটা বেশ পছন্দ হবে।